কম্পাসের শাড়ি ঠিক করে বিহান, তাই দেখে ক্ষেপে ওঠে মনা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। বিহান ঘুম থেকে উঠে কম্পাসের বানানো রোবট মূর্তি দেখে মুগ্ধ হয়ে যায় আর বলে, খুব সুন্দর হয়েছে, এবার বাড়ি চলো। তখন কম্পাস বলে, ঠাকুরের সামনে হাত জোড় করে প্রণাম করুন একবার। তখন বিহান প্রণাম করতেই রোবট ঠাকুর হাত তুলে আশীর্বাদ দেয়। তখন কম্পাস বলে, কি বিহান স্যার, মনে হচ্ছে না জীবিত মা সরস্বতী? তখন বিহান বলে, হ্যাঁ একদম। তখন কম্পাস বলে, বাড়ি ফিরে যাব, তবে বিকেলে আবার আসতে হবে, রিহার্সাল হবে, আপনাকে পারফরমেন্সও করতে হবে, কারণ কম্পাস এই পুজোর প্রেসিডেন্ট আর আপনি কম্পাসের স্বামী, পার্টিসিপেট তো করতেই হবে। এইসব শুনে বিহান বলে, তোমার খুব সাহস বেড়েছে দেখছি। তখন কম্পাস বলে, তা একটু বেড়েছে। এরপরে কম্পাস আর বিহান দুজনে মিলে বাড়ির সকলের জন্য কচুরি নিয়ে গিয়ে মাতামাতি করলে ঋতুজা বলে, তোমরা যে কচুরি নিয়ে মাতামাতি করছো, কাজ সম্পূর্ণ হয়েছে তো? তখন কম্পাস বলে, হ্যাঁ কাজ সম্পূর্ণ হয়েছে, প্যান্ডেল মূর্তি দুটোই তৈরি। এই বলে কম্পাস ফোনে প্যান্ডেল আর মূর্তির ভিডিও দেখায় সবাইকে, যেটা দেখে সবাই খুশি হয়ে যায়। অন্যদিকে অভিজ্ঞান মনার বাবাকে বলে শ্রেষ্ঠাকে ডিভোর্স দিতে, কিন্তু আমি ডিভোর্স দিতে না চাইলে অভিজ্ঞান বলে, তোমার বাবা জেলে যাবে এই বয়সে, সেটা দেখতে পারবে তো? তখন মনার বাবা ডিভোর্স দিতে রাজি হয়ে যায়। এদিকে মুক্তি সবুজ রঙের কাপড় দেয় মনাকে আর বলে, মণ্ডপের পাশে ছোট দরজা দিয়ে ঢুকবে, তখন তোমাদেরকে দুটো সিসিটিভির সম্মুখীন হতে হবে। তাই এই সবুজ কাপড় এমনভাবে পরবে যাতে কিছু দেখা না যায়, কারণ সিসিটিভি চালু থাকবে। আমরা সেই সময়ে ফুটেজটা এডিট করে তোমাদের মুছে ফেলবো। আর জানো তো, সবুজ রং খুব সহজেই এডিট করা যায়। এর ফলে সিসিটিভি ফুটেজ দেখে তোমাদের ধরতে পারবে না, বরং মনে করবে কম্পাস রোবট ঠিকমতো বানায়নি, তাই রোবট নিজে হেঁটে বাইরে চলে যাচ্ছে। এতে কম্পাসের বদনাম হবে। এর পরের দিন কম্পাস শাড়ি পরে কলেজে এসে পড়ে যেতে গেলে বিহান কম্পাসের শাড়ি ঠিক করতেই মনা জ্বলে ওঠে। তখন অরিন শান্ত করে মনাকে। এদিকে ঋতুজা আর অখিলেশ ফিতে কাটতে মণ্ডপে মূর্তি দেখতে না পেলে কম্পাস ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।